আসসালামু আলাইকুম। অ্যাফ্রোলে পেমেন্ট মেথড সেটআপের জন্য আর আপনাদেরকে ম্যানেজারের সঙ্গে কথা বলে ইউনাইটেড স্টেটসের ইনফরমেশনটি আনহিডেন করার প্রয়োজন পড়বে না, যেহেতু ভিউয়ার্স অ্যাফ্রোয়েল পেমেন্ট মেথড সেটআপটা নতুনভাবে আপডেট আসবার পর বা ট্রিপল টি সেটআপ করবার পর আমরা পেমেন্ট মেথড সেটআপ করতে গেলে কিন্তু দেখা যায় ম্যানেজারের সঙ্গে কথা বলে তারপরে দেন ইউনাইটেড স্টেটসটা তারা আনহিডেন করে বা আনলক করে, তখন কিন্তু আমরা ভাই এসিএইচ এর মাধ্যমে পেমেন্ট মেথডটা পেবল করতে পারি। সো ভিউয়ার্স, যেহেতু অ্যাফ্রোলের ম্যানেজারদের কিন্তু তেমন একটা রেসপন্স পাওয়া যায় না, তো এই ক্ষেত্রে আমাদের ইউজারদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওতে ভাই আমি আপনাদেরকে এই আপডেটটাই শেয়ার করব। যারা অ্যাফ্রোলে এখন পর্যন্ত পেমেন্ট মেথড সেট আপ করতে পারেন নাই, ফুল ভিডিওটা ভাই আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আশা রাখি সকলেই উড়াধুরাভাবে অ্যাফ্রোল সিপেন্টরকে উইদাউট ম্যানেজারের সঙ্গে কথা বলা ছাড়াই অ্যাপ্রুভাল করে নিতে পারবেন বা পেমেন্ট মেথড ট্রিপল টি পেবল করে নিতে পারবেন। সো আশা রাখি আপনারা আমাদের পিসির স্ক্রিনটি দেখতে পারতেছেন। তো পিসির স্ক্রিনে আসবার পরে ভাইয়া আমরা এটা কিন্তু ফ্রেশ একটা নেটওয়ার্ক, তো এখান থেকে আমরা চলে আসলাম, দেখেন এই যে পেমেন্টস, দেন এখান থেকে পেমেন্ট সেটআপে যদি আমরা ক্লিক করে দেই ভাই, ফোন পিসি ল্যাপটপ থেকে স্যাম প্রসেস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখেন আমাদের কিন্তু নট পেবল দেখাচ্ছে। একটু স্ক্রল ডাউন করে যদি আমরা নিচের দিকে চলে আসি ভাই, চারটা স্টেপ আমাদের কমপ্লিট করার প্রয়োজন পড়ে। তো চারটে স্টেপ কমপ্লিটের আগেই প্রথমেই কিন্তু ভাই আমাদের দেখেন এই যে নিচে একটা অপশন আসার কথা ছিল, যে অপশনটা কিন্তু ভাই এখানে আসে নাই। তো এই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু পেমেন্ট মেথডটা ভাই অ্যাড করতে পারি না। তো এখানে নিচে যে অপশনটা আসে ভাইয়া, এটা আসলে কি সিস্টেমে আসে বা এই অপশনটা না আসলে আপনাদের প্রবলেম কি, এই বিষয়গুলো এক্সপ্লেন করি। তো এখানে আপনারা দেখেন আমি যদি এই অপশনটা না আসা অবস্থায় নেক্সট ক্লিক করে দিই, মোটামুটি ধরেন এই ফর্মটি ফিল আপ করে যদি নেক্সট ক্লিক করে দেই, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এই যে উপরে দেখেন ওয়্যার ট্রান্সফার, এখানে ক্লিক দিলে কিন্তু ভাই আমরা দেখেন এসিএইচ এর মাধ্যমে আমরা যেটা পেওনার বা ওয়াইসে পেমেন্ট রিসিভ করব অথবা প্রিয় পে এর মাধ্যমে পেমেন্টটা রিসিভ করব, এসিএইচ অপশনটা কিন্তু আসে নাই। যেটা ম্যানেজারের সঙ্গে কথা বলে ভাই আমাদেরকে আনলক বা আনহিডেন করার প্রয়োজন পড়তো, ওইটার আর প্রয়োজন পড়বে না। সো এখন দেখেন আমরা যদি আবারও ভাই আগের স্টেপে ব্যাক করে চলে আসলাম, এখন চলেন নিচে, এখানে দেখেন ভাই যে অপশনটি আসবে আপনাদেরকে আমি একটু যদি দেখাই, এখানে আপনাদেরকে আমি স্ক্রিনশট করে রাখছি, প্রথমে একটু মনোযোগ সহকারে দেখে বোঝার ট্রাই করবেন ভাই। তো সিম্পলি ভাবে আমি এই স্ক্রিনশটটা ওপেন করলাম, আপনারা লাইভে একটু দেখেন, একটু বড় করে নিলাম। এটা কিন্তু আমার পেমেন্ট মেথড সেটআপের একটা পেজ। তো এই পেজটাতে একটু ফোকাস রাখেন, প্রথম স্টেপে কি অপশনটা আসছে দেখেন, এখানে সবকিছু সুন্দরভাবে দেওয়ার পরে ভাইয়া প্রথম কান্ট্রিতে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আমাদের এনআইডি কার্ডের পিছনে যে জিপ কোডটা থাকে ওইটাই বসাই দেওয়ার পরে নিচে দেখেন আরেকটি টেক্সট থাকবে। এখানে দেখেন ইফ ইউ ওয়ান্ট টু বি পেইড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দেন দ্য অ্যাবভ সিলেক্ট, এখানে দেখেন অ্যানাদার ব্লো। তো এইটা কিন্তু ভাই আপনাদের অ্যাকাউন্টে থাকবে না ম্যানেজারের সঙ্গে কথা বলা ছাড়া, অথবা আরেকটা মাধ্যম আজকের এই ভিডিওতে দেখাবো অ্যানাদার ওয়ে, যেটা থ্রুতে আপনারা এই অপশনটি ইজিলি ভাবেই আপনারা আনহিডেন করে নিতে পারবেন বা আনলক করে নিতে পারবেন, বা এই অপশনটি ইজিলি ভাবে চলে আসবে। তো এই অপশনটি যখন আসবে এখানে ক্লিক দেওয়ার পরে নিচে ভাই একটা সিস্টেম আসবে, ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিতে হবে। দেন আপনারা ভাই নেক্সট ক্লিক করে দিলে এখন দেখেন আপনাদের সামনে কি অপশন আসবে। দেন আপনারা দেখেন সরি ভাই, এই জিনিস যেটাতে আসলাম, তখন দেখেন আপনারা যখন নেক্সট স্টেপে আসবেন পেমেন্ট মেথডে, তখন আপনাদের এখানে আসবে দেখেন ডিরেক্ট ডিপোজিট এসিএস। আশা রাখি এই বিষয়টা ক্লিয়ার ভাই, যারা পেমেন্ট মেথড অ্যাড করতে গিয়ে এসিএসটা খুঁজে পাচ্ছেন না, প্রবলেম ফেস করতেছেন, এখন কি বুঝতে পারছেন কিভাবে আপনাদের এসিএসটা আসবে। সো এখন চলেন, যেহেতু অ্যাপসোলের ম্যানেজাররা ভাইয়া তেমন একটা রেসপন্সই করে না, তো এই ক্ষেত্রে এখন আপনারা ভাইয়া সিম্পলি ভাবে এখানে আবারও দেখে নেন এই অপশনটা কিভাবে আপনারা ইনেবল করবেন বা আনহিডেন করবেন, এই অপশনটি কিভাবে নিয়ে আসবেন এটাই এখন আপনাদেরকে দেখাই দিই। তো এই অপশনটি নিয়ে আসবার জন্য ভাইয়া আপনারা সিম্পলি ভাবে চলে যাবেন আপনাদের অ্যাফ্রোয়েল সিপি নেটওয়ার্কে, যেই নেটওয়ার্ক থেকে ভাইয়া অ্যাড করতে যাচ্ছেন পেমেন্ট মেথড, ওই নেটওয়ার্কের ভিতরে আপনারা প্রবেশ করবেন। সো প্রবেশ করবার পরে একটু নিচে দেখেন সাপোর্ট নামে একটা অপশন আছে ভাই। সো আমরা সাপোর্ট এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ভাই আপনার অ্যাকাউন্টের ম্যানেজার যেই হোক না কেন কোনো সমস্যা নেই, এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে আপনারা করবেন কি সাবজেক্টের জায়গায় দেখেন কি লিখবেন, এই যে উপরে দেখেন ভাই টেক্সট আমি কিন্তু কাউকে দিতে পারবো না ভাই, আপনারা দেখে নেন, এতটুকু তো টাইপিং করার ইচ্ছে শক্তি আপনাদের আছে ভাই। সো এতটুকু আপনারা জাস্ট কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে ভাই দেন এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের দেখেন অ্যাফ্রোয়েল অ্যাকাউন্টে আসবার পরে সাবজেক্ট, এখানে ভাই আমরা জাস্ট এটা পেস্ট করে দিলাম দেখেন। সো এখানে আমরা দিব মাই লিখবো ভাই, আমার বানান একটু মিসলেপ হয়েছিল দেখেন, মাই 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 পেমেন্ট মেথড নট ইলিজিবল, প্লিজ আনলক ইউএসএ কান্ট্রি ভাই, জাস্ট এতটুকু। আবারও দেখেন এখানে কি লিখবেন আপনারা, মাই পেমেন্ট মেথড নট ইলিজিবল,
প্লিজ আনলক মাই কান্ট্রি, ইউএসএ কান্ট্রি, জাস্ট এতটুকু আপনারা টাইপিং করবেন। এখানে দেখেন কি লিখে দিতে হবে। আবার আমরা চলে যাচ্ছি আমাদের নোটপ্যাডে। দেন এই যে দেখেন ভাই এই টেক্সটটুকু টোটালি আপনারা কিন্তু দেখে দেখে এটা লিখবেন ভাই। লেখার পরে দেন আবার আমরা এখানে চলে আসলাম মেসেজের জায়গায় ভাই এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে একটু নিচে আসেন, স্ক্রিনশট দেওয়ার অপশন আছে। ম্যানেজারদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য ভাই আমরা দেখেন এই অপশনটিতে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করে আমাদের ডেস্কটপে দেখেন আমি ইমেজটাকে রাখছি, আপনাদেরকে একটু যদি দেখাই, আমি কিন্তু ইমেজটা ভাই আমার ডেস্কটপে রাখছি। তো এটা অবশ্যই মাস্ট বি আমাকে এই যে দেখেন এই ইমেজটা ভাই আমি মার্কিং করে ওদেরকে পাঠিয়ে দিব, যাতে ম্যানেজার দেখে বুঝতে পারে যে আমি কি চাচ্ছি। দেন সবকিছু ঠিকঠাক থাকলে ভাইয়া দেন এখান থেকে আমরা জাস্ট সেন্ডে ক্লিক করে দিলাম। সো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে লাইভে দেখতে পাচ্ছেন মেসেজ সেন্ড সাকসেসফুলি। এতটুকু যদি ভাই আপনারা সাকসেসফুলি ভাবে করতে পারেন সর্বনিম্ন 2 ঘন্টা, সর্বোচ্চ অনেক ক্ষেত্রে ভাইয়া ম্যানেজার যদি বিজি থাকে বা বন্ধের দিন পরে, যেহেতু শনি রবি বন্ধের দিন, এই ক্ষেত্রে দেখা যাবে ভাইয়া 7 দিন পর্যন্ত সময় নিতে পারে। তবে এত সময় নিবে না ভাই, আপনারা সঠিক হয়তো করতে পারলে 1-2 ঘন্টার মধ্যেই আপনাদের এটা আনইডেন হয়ে যাবে। জাস্ট এতটুকু কমপ্লিট করবার পরে ভাই এখন আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে 1-2 ঘন্টা বা 2-3 ঘন্টা বা 2-3 দিন পরে বা 1-2 ঘন্টা পর পর আপনারা এখান থেকে পেমেন্ট, এখানে আসার পরে পেমেন্ট সেটআপে এসে চেক করবেন। দেন একটু নিচের দিকে এসে চেক করবেন যে আপনাদের এখানে আনইডেন হয়েছে কিনা, এখানে ওই অ্যাবভ অপশনটা আসছে কিনা, যে টেক্সটটা আপনাদেরকে প্রথমে আমি এক্সপ্লেন করে দেখালাম। যখন দেখবেন টেক্সটে এসে গেছে ভাই, তখন আপনার ওইটার উপরে ক্লিক দিয়ে নিচে জাস্ট ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেওয়ার পরে দেন নেক্সটে ক্লিক দিবেন। দেন আপনারা প্রিয় পে, তারপর আপনারা যদি চান ওয়াইস, যদি আপনারা চান পে ওনার, সুন্দরভাবে সঠিক হয়তো পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন ভাই, তাহলেই হয়ে যাচ্ছে। অ্যাড করার পরে সবকিছু ডান দেওয়ার পরে দেখা যাবে 1-2 ঘন্টা বা এখানেও দেখা যায় 1 দিন 24 ঘন্টার মধ্যে সময় নেই, নট পেবলের জায়গায় ভাই সুন্দরভাবে পেবল লেখা চলে আসবে। আশা রাখি ভাই আপনারা বুঝতে পারছেন যে অ্যাফরোয়েলে কিভাবে আপনারা টি সেটআপের জন্য ইউনাইটেড স্টেটস ম্যানেজারের সঙ্গে কথা বলা ছাড়াই আনহিডেন করবেন। এখন আসেন অ্যাফরোয়েলে এখনো যারা অ্যাপ্রুভাল পান নাই বা অ্যাপ্রুভাল করবেন ভাবতেছেন, ম্যানেজারের সঙ্গে আপনারা ভাইবা দিতে গিয়ে দেখা যায় ম্যানেজার রিপ্লাই করে না বা ভাইবা দিতে পারেন না, তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা আমাদের সুমন আহমেদ ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। এই যে দেখেন একদিন আগে একটা ভিডিও পাবলিশ করছি, অ্যাফরোয়েল অটো অ্যাপ্রুভাল ফ্রম বাংলাদেশ। এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাই দিছি। আপনারা শুধু গাইডগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, প্রাইভেট পলিসিগুলো মেনটেন করে যদি অ্যাফরোলে অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটি দেখে, সকলেই উড়া ধরে অ্যাপ্রুভাল পাবেন। আর অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমি আজকের ভিডিওতে যে প্রসেসগুলো আপনাদেরকে বলে দিলাম, যে টেক্সটগুলো দেখাই দিলাম, এইভাবে ভাই আপনারা ম্যানেজারকে পাঠিয়ে দিতে পারলেই আপনাদের অটো অ্যাপ্রুভাল হয়ে যাবে। এখন আসেন এই স্ক্রিনশটটা আপনারা কোথায় পাবেন ভাই? আমি কিন্তু ভিডিও একদম টোটালি ভাই হাই এইচডিতে বানাই থাকি। সো আমাদের ভিডিওটি দেখার সময় আপনারা ভালোভাবে ভাই দেখেন, এই জায়গাটির একটা স্ক্রিনশট করবেন। আবারও বোঝেন, এই জায়গাটির একটা স্ক্রিনশট করবেন। স্ক্রিনশট করে ভাইয়া আমি স্ক্রিনশটের জায়গায় বা ইমেজ আপলোডের জায়গায় যেভাবে আপলোড করে দিলাম, আপনারা এই জায়গাটি স্ক্রিনশট করে স্যাম প্রসেসে ভাই আপলোড করে দিবেন। সকলে এই একই স্ক্রিনশটটাই আপলোড করে দিবেন, যাতে ম্যানেজাররা ইজিলি ভাবে বুঝে যেতে পারে যে আপনি কি চাচ্ছেন, কি আনরিটেন করতে বলছেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তো এই ছিল ভাই আজকে আপনাদের রিকোয়েস্টের ভিডিও। ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওতে একটা লাইক চাই, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে ভাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।